তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেরই কমেন্টের রিকোয়েস্টে আজকে একদম অন্যরকম একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে দুই বোন কমেন্ট করে বলেছিল যে মাথার খুশকির জন্য কিভাবে জেল ব্যবহার করেছিলাম আমরা। মিতুর ভিডিওতে নাকি দেখেছে, তো বলেছিল যে যেন শেয়ার করি ভিডিওতে কিভাবে লাগিয়েছি। তো সেজন্য এই ভিডিওটা করা। কিভাবে লাগাচ্ছি তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো মেজো মেয়ে নেই, তো বড় মেয়ে নাকি জানে, তো ওর কাছ থেকে শুনে শুনে আমি এখন তৈরি করব, জেলটা তৈরি করব। তো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা, এখানে অ্যালোভেরাটা কেটে এই যে এইভাবে রেখেছিলাম, দেখো হলুদ হলুদ একটা জল বের হয়েছে। এই জলটা এখন ফেলে দিতে হবে। এই জলটা কিন্তু ক্ষতিকারক। এটা মুখের মধ্যে, মানে এই হলুদ জলটা না বের করে লাগালে মুখ চুলকোয়। তো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়লাম, এবার এটা তৈরি করব। তো এখানে এই যে কি কি লাগবে, তো এইখানে হয়েছে যে দুটো শ্যাম্পু পাতা লাগবে আমাকে, আর এখান থেকে লেবু নেবো, আর এই যে অ্যালোভেরা, আর নারকেল তেল, আর সাথে লাগবে চিনি লাগবে 1 চামচ শুধু আমার জন্য। তো এই উপকরণগুলো লাগবে, আর ভালো কাজ দেয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখানে বেশি পরিমাণে চিনি নিয়ে আসছে, 1 চামচ আমি চিনি দিব, অর্ধেকটা তুলে রাখলাম। 1 চামচ চিনি আছে এখানে। আমি এবার জেলটা বের করে নেব, অ্যালোভেরার জেলটা। অ্যালোভেরার জেল কিন্তু দেখো অনেক রকম ভাবে বের করা যায়। আমি এখানে এই যে এভাবে নিচ্ছি, সেটা করলাম। এখন এটা বের করে নেবো এভাবে। একটু হলে হয়ে যাবে। তো চিনির মধ্যে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, এবার দিয়ে দিচ্ছি এখানে লেবু। এবার দিয়ে দেবো এখানে নারকেল তেল। দুই চামচ নারকেল তেল দিয়ে দিলাম। এবার দুটো শ্যাম্পুর পাতা, ছোট ছোট চুল হলে যাদের একটা হলেই হয় তারা একটা নেবে, আমাকে তো 2টা লাগে। যে শ্যাম্পু ব্যবহার করো সেটাই লাগাতে পারো। তো আমরা ক্লিনিক প্লাস ব্যবহার করি, ক্লিনিক প্লাসেই নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব।
একবার লাগাই। একদম পিছলে হয়েছে কিন্তু, আর ভালো করে একদম মিশিয়ে নেওয়া হয়েছে। দুইটা হাত দিয়ে নাও না। এখন এইভাবে 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, আমি হাত দিয়ে এইভাবে ঘষলাতেই থাকবো। পুরো মাথার মধ্যে ভালো করে এটা মাখিয়ে নেব, আর এভাবে আস্তে আস্তে এভাবে ঘষতে থাকবো আর কি। তারপর যেভাবে আমরা মাথায় শ্যাম্পু করে ধুয়ে ফেলি সেভাবে 5-6 মিনিট এরকম করতে করতে তারপর ধুয়ে ফেলবো। তো এটা স্নানের আগে করবে, তাহলে ভালো হবে। আর 7 মিনিট এইভাবে মাথাটা ধীরে ধীরে করতে হবে। তো বন্ধু, আমার মাথায় লাগানো হয়ে গেছে, আর 6-7 মিনিট হয়ে গেল। এবার আমি মাথা ধুয়ে নিব। তো মাথা ধোয়ানোর পর চুলটা শুকালে আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন এদিকে বড় মেয়ে বানিয়ে নিচ্ছে, ওই একইভাবে বানিয়ে নিচ্ছে, ওর মাথায় লাগাবে। আর ওর মাথায় একটু বেশি খুশকি ছিল, তো একদিন দিয়েছে, একদিন দিয়ে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়নি, ঝকঝকে হয়েছিল, কিন্তু তারপরের দিন দেখি আবার অল্প অল্প খুশকি খুশকি ছিল। তো আজকে দিলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো কীরকম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে। আমারটা তো দেখাই হয়নি, আর আমার মাথায় বেশি খুশকি ছিল না, সেদিন দেওয়ার পরে অনেকটা কমে গেছিলো। ওর মাথায় একটু বেশি খুশকি ছিল। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওর মাথার খুশকি। তেল দিয়েছে তো অত ভালো বোঝা যাচ্ছে না, তেল দিলে খুশকিটা অত ভালো বোঝা যায় না। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে চুলের বাহার নিয়ে। চুলের বাহার নিয়ে আমি চুলে শ্যাম্পু করেছি, আমার চুলে গেলেস মারেছি। তো তখন তো চুলগুলো শুকায়নি, তো এবার চুলগুলো আমার শুকিয়ে গেছে, চিরুনি করলাম। চুলটা শুকানোর পর কিন্তু চিরুনি করতে হবে। সত্যি চুলে কি সুন্দর গেলেস মারছে। তাই হুম। আর এই যে গরমের মাথার কিরকম হয়েছে, এতে কিন্তু চুলও সিল্কি হয়। দেখো কত সুন্দর সিল্ক সিল্কি হয়, সিল্ক সিল্ক করছে। কারণ এতে দেওয়া আছে লেবু, অ্যালোভেরা, চিনি। সত্যি একদম দারুণ সিল্কি হয়েছে কিন্তু চুলগুলো।
আর আমার চুলগুলো একটু বাঁকা বাঁকা, তো আমার চুলগুলো কিন্তু দেখতে পারবে না, আমারগুলো বাঁকা চুল, কোকড়ানো। পাশ থেকে এসে দেখাবে। একদম পরিষ্কার হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। টাটা টাটা।